আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এখন কথা বলবো যে রিএন্ট্রি ব্যান কোনটা কতদিনের, খুবই কেয়ারফুলি শুনবেন এবং নিজস্ব সিদ্ধান্তের পূর্বে অবশ্যই নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন। এটা গাইডেন্স মাত্র, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমার বলে বোঝাতে কিংবা আপনাদের শুনতে দুটাতেই মিসকমিউনিকেশন হলে পরে আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। এজন্য অবশ্যই নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন। যদি কেউ ওভারস্টে করে এবং সেটা যদি ডিসরিগার্ড টাইমের পরে হয়, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে কেউ যদি নিজের খরচে যায় এবং ভলান্টারিলি যায় তাহলে 12 মাস, এবং অন্য কোনো ধরনের কন্ডিশন বা অন্য কোনো কিছু এপিল টেপিল নাই। সোজা কথা, যদি ভলান্টারিলি চলে যায় সেই ক্ষেত্রে ওভারস্টে হওয়ার পরে তাহলে 12 মাসের, নিজের টাকায় ভলান্টারি গেলে 12 মাসের ব্যান, নিজের টাকায় ভলান্টারিলি গেলে 12 মাস ডিসরিগার্ড পিরিয়ডের পরে। আর কেউ যদি লাইবিলিটি ফর রিমুভাল নোটিশ দেওয়ার 6 মাসের মধ্যে যায়, নোটিশ হয়ে গেছে, লাইবিলিটি উইদিন 6 months অফ বিং গিভেন নোটিশ অফ লাইবিলিটি ফর রিমুভাল or when they no longer had pending appeal or administrative review whichever is later, তাহলে 2 years নিজের লেফট, নিজের ইচ্ছায় at পাবলিক এক্সপেন্স, নিজের ইচ্ছায় খরচে যায়, সেই ক্ষেত্রে হবে 2 years। সুতরাং যদি কোনো ধরনের রিমুভাল না থাকে তাহলে আপনার 12 মাস নিজের খরচে গেলে, রিমুভাল নোটিশ দেওয়ার 6 মাসের মধ্যে গেলে, পাবলিক এক্সপেন্সে গেলে, ভলান্টারিলি গেলে 2 years, আর লেফট ভলান্টারি এট পাবলিক এটা লিখে 2 years। একটা কথা মনে রাখবেন। আর যদি দেখা যায় মোর দেন লাইবিলিটি নোটিশ দেওয়ার 6 months পরে যায়, 6 months পরে ভলান্টারি এট পাবলিক এক্সপেন্সে যায়, তাহলে 5 years, অর্থাৎ রিএন্ট্রি ব্যান। তারপরে হচ্ছে যখন ক্রিমিনাল জাস্টিস মানে সিস্টেম জাস্টিস অ্যাক্ট 2003 সেকশন 22 যেটাতে টার্ম দিয়ে দেয়, সেই ক্ষেত্রে বলা হয়েছে অ্যান্ড কন্ডিশন অফ কশন ইস্যুড অ্যাকর্ডেন্স উইথ সেকশন 22 ক্রিমিনাল জাস্টিস অ্যাক্ট, এবং প্রোভাইডেড দ্যাট এনি কন্ডিশন প্রোভাইডিং প্রহিবিটিং দ্য রিটার্ন টু দি ইউকে হ্যাজ ইটসেলফ এক্সপায়ার্ড যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে ভলান্টারিলি গেলে কিংবা রিমুভ ফ্রম দি ইউকে যদি হয় 5 years। আর তাকে যদি কাউকে যদি পাবলিক এক্সপেন্সে সরকারি মানে পাবলিক ফান্ডে সরকারের টাকায় ডিপোর্ট করা হয়, রিমুভ করা হয় ফ্রম দি ইউকে, 10 years ব্যান। সরকারি খরচে ডিপোর্ট করা হয় কিংবা রিমুভ করা হয় তাহলে 10 years ব্যান। হ্যাঁ, আবার বলছে ইউজ ডিসিপশন ইন অ্যাপ্লিকেশন, তাহলে 10 years ব্যান। সুতরাং এগুলি খুবই জটিল ব্যাপার, আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। জাস্ট আপনাদেরকে অ্যাসিস্ট করলাম আইডিয়া পাওয়ার জন্য। অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন। ব্যান হতে পারে 12 মাস, 2 years, 5 years, 10 years। 12 মাস, 2 years, 5 years, 10 years, এই বিভিন্ন সময়সীমা রয়েছে। এই সময়সীমা ব্যান থাকতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে ব্যান্ডের জন্য এক্সেমশনও রয়েছে, কোনটা কোনো কিছু ক্ষেত্রে পড়ে না, সেগুলি একটা ভিডিওতে বলার চেষ্টা করব। আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। আসসালামু আলাইকুম।